আসসালামু আলাইকুম। আজকে হায়ার ম্যাথের তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত কিছু আলোচনা করব। দেখো তাহলে, ধরো এই স্থানাঙ্ক জ্যামিতির জন্য তোমার মূল তোমার এই যে এই অক্ষ এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ এক্স ড্যাশ, আবার এই ওয়াই ড্যাশ। এখন তোমার এই যে একদম এই পয়েন্ট দুইটা রেখা যে মিলিত হয়েছে, এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে তোমার মূল বিন্দু। মূল বিন্দু আমরা সবসময় ও দ্বারা প্রকাশ করি। তাহলে মূল বিন্দু যেহেতু, তাহলে এনে এক্স এক্স ও জিরো এবং ওয়াই এর জিরো, দুইটাই থেকে জিরো হবে। তাহলে তোমার এখান থেকে যদি তুমি এই জিরো বিন্দু মূল বিন্দু থেকে যদি তুমি এই দিক বরাবর তুমি যাও, তাহলে এটা কি হবে? এইটুকু কি হবে? এক্স দূরত্ব। এটুকু কি হবে? এক্স দূরত্ব গেলা, যেহেতু এক্স। পরে আবার যদি তুমি এতটুকু যাও, তাহলে কি ওয়াই এর সমান্তরালে গেলা, তাহলে কি এইটুকু কি হবে? ওয়াই দূরত্ব। তাহলে এই পয়েন্টটা কি হবে? তখন এই পয়েন্টটা ধরো তোমার হবে এক্স কমা ওয়াই, এরকম। আবার যদি তুমি এক্স এই অক্ষ থেকে এই দিকে যেহেতু গেছো, ডান দিকে যদি যাও, তাহলে তোমার পজিটিভ হবে, মানে মানে তোমার এক্স এর মানটা পজিটিভ হবে। আবার তুমি তুমি যদি এই মূল বিন্দু থেকে যদি তুমি আবার বাম দিকে আসো, বাম দিকে আসলে তোমার এক্স এর মানটা হবে নেগেটিভ। তাহলে তুমি এতটুকু যে আসলা, তখন এই মানটুকু হবে মাইনাসের এক্স। পরে আবার যদি তুমি উপরের দিকে যাও, এটা তো সেম, তোমার ওয়াই সমান্তরালে গেছে, তাহলে এটা হবে এতটুকু ওয়াই। তাহলে তোমার স্থানাঙ্কটা কি দাঁড়াইতেছে? এক্স কমা মাইনাসের এক্স কমা ওয়াই। আবার যদি তুমি সেম এখান থেকে তুমি এই মাইনাসের এক্স দূরত্ব গেলা, কিন্তু আবার তুমি এখন চাইলা যে নিচের দিকে আসবো, নিচের দিকে গেলা, তাহলে তো তোমার উল্টা দিকে চলে গেল। তখন তোমার ওয়াই অক্ষের সমান্তরাল ঠিক আছে, কিন্তু তোমার নিচের দিকে যেহেতু, তাহলে ওয়াই এর মানটা তোমার নেগেটিভ হবে। তখন এই মানটুকু হবে মাইনাসের ওয়াই। তখন কি হবে? যেহেতু তুমি মাইনাসের এক্স দূরত্ব আসোই, মাইনাসের এক্স, আবার মাইনাসের ওয়াই দূরত্ব আসো, তাহলে মাইনাসের ওয়াই। আবার তুমি যদি এখান থেকে এক্স দূরত্ব আসলা, আসার পরে আবার এখানে তুমি ধরো যে নিচে গেলা, যে এই পয়েন্টে গেলা, তাহলে তুমি এতটুকু এক্স দূরত্ব আছেই। আর তোমার যেহেতু নিচের দিকে গেছো, ওয়াই এর মানে ওয়াই অক্ষের সমান্তরাল নিচের দিকে গেছো, তাহলে মাইনাসের ওয়াই। এটাই তোমার মূলত স্থানাঙ্কের একদম বেসিক যে এটা এটা তোমার। আবার আমরা যদি দেখি যে এখান থেকে তোমার যদি কোনো স্থানাঙ্কে যদি তোমার মনে করো যে এরকম, ধরো যে দুইটা পয়েন্ট বল, যে কোনো দুটো র্যান্ডমলি আমি নিলাম, এটা একটা পয়েন্ট পি। এখন আবার বললো যে এটা একটা পয়েন্ট আর, এখান থেকে একদম সমান্তরাল একদম ভাবে তোমার একটা দূরত্ব চাইলো, পি আর দূরত্ব চাইলো। এখন তুমি এটা কিভাবে বাইর করবা? এটা কিভাবে বাইর করবা? হ্যাঁ, এখন তো মানে তোমার এটা বিভিন্ন ভাবে, মানে একটা আছে, কোন পক্ষের সমান্তরাল না, একটা ঢাল হিসাবে আছে। তাহলে এটা তুমি পি আর এর দূরত্বটা কিভাবে বাইর করবা? তাহলে দেখো একটু, আমরা যদি পি আর এখানে থাকলো, আর তোমরা এই দিক বরাবর একটা লম্ব, আচ্ছা আমরা এটা ও, মানে মূলবিন্দু, নামটি যদি দেওয়া যায় এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। এখন তুমি মূল বিন্দু থেকে তুমি একদম এই অক্ষের একদম এক্স অক্ষের একদম তুমি সমান্তরালে এই পর্যন্ত আসলা। পরে এইখান থেকে তুমি লম্বভাবে পির দূরত্বে গেলা। কারণ এখন তো তুমি জানো না যে এইটুকু কত, তুমি ধরে নিলা যে এইটুকু এক্স ওয়ান দূরত্ব। আবার এইটুকু যে তুমি গেলা, এইটুকু তো তুমি জানো না, তুমি ধরে নিলা যে ওয়াই ওয়ান দূরত্ব নিলা। পরে আবার তুমি এই যে এই বিন্দুর একদম এই পয়েন্টের থেকে তুমি একদম এই পয়েন্ট থেকে একদম লম্ব টানলা, টানার পরে এই পয়েন্টটা হইলো। এখন এইখান থেকে মূল বিন্দু থেকে তোমার এতটুকু কি দূরত্ব হবে? এক্স টু, ধরো যে এক্স টু ধরলাম দূরত্ব। আর যদি এইটুকু দূরত্ব আমি জানি না, এইটুকু দূরত্ব আমি ধরে নিলাম ওয়াই টু ধরে নিলাম। এখন আমি যদি নাম দিই প্রত্যেকটা পয়েন্টের, তাহলে কি হবে? ধরো যে এটা আমি এম পয়েন্ট দিলাম, এটা যদি আমি এন পয়েন্ট দিলাম। এখন
এই যে পি বিন্দু থেকে একদম সরাসরি একটা স্ট্রেট লাইন একদম এক্স অক্ষের সমান্তরালে টানলাম, এটা দিলাম আর বিন্দু দিলাম দিলাম এটা কেন দিলাম এটা একটু পরে দেখতে পারবা তোমরা। ভাইয়া এখন দেখো তোমার ও এম, তুমি কি জানো এম এন আর পি আর, যেহেতু এম এন এক্স অক্ষের সমান্তরাল আছে আবার পি আর ও এক্স অক্ষের সমান্তরালই আছে, তাহলে তুমি কি লিখতে পারবা? এম এন, যেহেতু এম এন আর পি আর সেম দূরত্বই তোমার, দেখো এই পি থেকে আর হচ্ছে পি তোমার দূরে পি এম এন আর হচ্ছে পি আর তোমার সেম দূরত্বই একদম, তাহলে তুমি কি লিখতে পারবা? এম এন আর, আচ্ছা এটা যদি আমি আচ্ছা এইদিকে আমি আর, তো আর যেহেতু দুইটা দিছি এখানে আর না দিয়ে অন্য একটা সিম্বল ইউজ করি, কিউ দিলাম ধরো, তাহলে এম এন আর পি কিউ হচ্ছে সমান, এম এন পি কিউ সমান। তাহলে এম এন তোমরা কিভাবে এম এন থেকে মানে দেখো আমরা কি করা যায়, এম এন তোমার ও এন ও ও এন এতটুক যে দূরত্বটা ও এন, এতটুক যে দূরত্বটা পাইলা, হ্যাঁ এম এন এতটুক তুমি কি লিখলা এম ও এন মাইনাস হচ্ছে গা ও এম, তাহলে কি পাও তোমরা? ও এন মাইনাস ও এম, তাহলে কি পাও তোমরা? পি এম এন, তাহলে এটাতে এম এন ইকুয়াল ও এন মাইনাস ও এম লিখতে পারো, ইকুয়াল পি কিউ রাখলা। এখন ও এন তোমরা কি জানো, এই দেখো ও এন আমি কি লিখছি, সিম্বল হিসেবে এক্স টু ব্যবহার করছি, তাহলে আমি ও এন তে এক্স টু লিখতেই পারি মাইনাস, আবার ও এম যে ও এম টারে আমি কি লিখতে পারি, এক্স ওয়ান সিম্বল হিসেবে দিছি, তাহলে এক্স ওয়ান, তাহলে পি কিউ, সুতরাং পি কিউ আমরা পাইছি এক্স টু মাইনাস এর এক্স ওয়ান এতটুক। আবার আবার দেখো যে আর আর এন, এখান থেকে আমরা বাইর করতে হবে আমাদের মূল লক্ষ্য কি, কিউ আর বাইর করা, তাহলে পুরা দূরত্বটা হচ্ছে তো কিউ আর আমরা লিখি, কিউ আর এখন পুরা দূরত্বটা কত, আর এন, আর এন থেকে যদি আমরা মাইনাস করি কিউ এন, আর এন থেকে যদি আমরা কিউ এন দূরত্বটা, তো কিউ আর ইকুয়াল আর এন মাইনাস কিউ এন পাইলাম আমরা, তাহলে আর এন আমরা কি লিখতে পারি, আর এন আমরা লিখতে পারি সিম্বল হিসেবে ওয়াই টু ব্যবহার করছিলাম, তাহলে ওয়াই টু লিখতে পারি। এখন কিউ এন আর হচ্ছে তোমার পিএম, দুইটা কিন্তু সেম দূরত্ব, দেখো পি এম যতটুকু কিউ এন কিন্তু সেই ততটুকুই, তাহলে কিন্তু আমরা পি এম ইকুয়াল কিউ এন লিখতে পারি, তাই না? পি এম ইকুয়াল কিউ এন লিখতে পারি, তাহলে পি এম ইকুয়াল কিউ এন যদি আমরা লিখতেই পারি, তাহলে পি এম ইকুয়াল ওয়াই ওয়ান আমরা ধরছিলাম, তাহলে কিউ এন ইকুয়াল ওয়াই ওয়ান হবে সেম, তাহলে ওয়াই ওয়ান লিখলাম আমরা, তাহলে কি পাইলাম, কিউ আর ইকুয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যদি আমরা এখন পাই, তাহলে দুইটা আমরা পাইলাম, পি কিউ পাইলাম আর কিউ আর পাইলাম, পি কিউ আর কিউ আর পাইলাম, পি কিউ আর কিউ আর পাইলাম। এখন দেখো এটা যদি পি আর কিউ, এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ পি কিউ আর, এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে পি কিউ কিন্তু তোমার ভূমি হবে, আর আর কিউ আর হচ্ছে লম্ব হবে, আর পি আর হচ্ছে অতিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজে তোমরা পিথাগোরাসের সূত্র থেকে কি পাও, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ কোনটা, পি আর, তাহলে লেখো পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব কি কিউ আর স্কোয়ার প্লাস, আর ভূমি কি পি কিউ স্কোয়ার,
তাহলে পি আর স্কোয়ার এভাবেই রাখো। আর কিউ আর আমরা কি পাইছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, যেহেতু এর উপর হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দেই। আবার পি কিউ সমান কি পাইছি, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে আমরা পি কিউ এর জায়গায় এক্স টু মাইনাস এক্স ওয়ান বসাই, আর উপরে হোল স্কোয়ারটা আছেই। তাহলে এখন তুমি পি আর কি পাবা, যেহেতু এটা পি আর এর উপরে হোল স্কোয়ার আছে, ওই পাশে গেলে কি রুট ওভার চলে যাবে, তাহলে পুরাটা রুট ওভার ওয়াই টু মাইনাস, এটা আমরা সুন্দর করে দেখার জন্য এক্স টু ডাকি, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান আগে লিখি আর ওয়াই টু মাইনাস ওয়ান একটু পরে লিখি, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। এই তো প্রমাণ হয়ে গেল, পি আর এর দূরত্ব আমরা পেয়ে গেলাম। তো এইভাবেই মোটামুটি তোমার স্থানাঙ্কতে যদি তোমার দূরত্ব নির্ণয় করতে বলে, তুমি এই সূত্রটা দিয়ে ডিরেক্ট বের করে ফেলতে পারবা। আবার দেখো যে স্থানাঙ্কই নেই, ধরো নিলাম এক্স ও সরি ওয়াই ড্যাশ হবে, ওয়াই হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন তোমার প্রশ্নে বা এমন কোন ডাটা দেওয়া আছে যে ডাটাতে তুমি যেমন চারটা স্থানাঙ্ক দেওয়া আছে, চারটা ধরো যে স্থানাঙ্ক দিছে, এখন দেওয়ার পরে তোমার হচ্ছে এরকম একটা পয়েন্ট পাইলা, তুমি আবার এইরকম একটা পয়েন্ট পাইলা, আবার এইরকম এই চারটা পয়েন্ট পাইলা, তাহলে চারটা মিলিত করে তুমি দেখলা যে একটা আয়তক্ষেত্র পাইতেছে। আমার আঁকাটা একটু এদিক ওদিক হয়েছে, বাট তুমি বুঝে নিও যে এটা একটা মানে আয়তক্ষেত্রের মতো হয়েছে। এখন তুমি পি ধরো যে প্রশ্নের ডাটা তো অনেক কিছু দেওয়া থাকতে পারে, আমি ধরলাম যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, কিউ এ ধরলাম এক্স টু কমা ওয়াই টু পি কিউ, আর এক্স থ্রি কমা ওয়াই থ্রি, আর এস যদি ধরি এক্স ফোর কমা ওয়াই ফোর। এখন দেখো যদি তোমার পি কিউ আবার ইকুয়াল যদি এস আর, মানে যদি পি কিউ, আচ্ছা যদি এই পাশে লিখি আমি পি কিউ সমান এস আর, আবার এস পি সমান কিউ আর, মানে পি কিউ আবার এস আর, আবার পি এস আর এস পি কিউ আর, এই দুটা যদি সমান হয় তাহলে কিন্তু তোমার দুইটা মানে চতুর্ভুজ আসতে পারে, যা সামান্তরিক অথবা আয়ত। এখন তুমি বুঝবা কিভাবে যে এটা সামান্তরিক বা আয়ত, যদি তোমার কর্ণ দাও, এই দুই পাশে যে কর্ণের দূরত্ব বাইর করো, তুমি কিন্তু প্রতিটা দূরত্বই তুমি আগে যে সূত্র দেখাইলাম, সূত্র প্রমাণ করে তুমি ওইটার মাধ্যমে বাইর করতে পারবা। তাহলে তোমার পি আর কর্ণ আর কিউ এস কর্ণ, এই দুইটা, এটা যদি তোমার হচ্ছে এই পি আর ইকুয়াল কিউ এস এটা যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে সেটা আয়তক্ষেত্র হবে। আর যদি এই পাশে যদি সেম ওরকমই একটা ধরো যে এরকম চতুর্ভুজি আসলো, এটা সেম পি কিউ আর এস দিয়ে প্রকাশ করলা, তাহলে এটার কর্ণ তুমি এটারও সেম পি কিউ ইকুয়াল এ আর এস পাইলা, আবার পি এস ইকুয়াল কিউ আর পাইলা, কিন্তু দেখলা যে পি আর কর্ণ আর কিউ এস কর্ণ দুইটা মনে করো যে সমান হইল না, পি কিউ আর কিউ এস কর্ণ এই দুটা সমান না, তাহলে এটা তোমার হচ্ছে সামান্তরিক হয়ে যাবে। তাহলে কি মনে রাখবো, সবসময় তুমি মনে রাখবো বাহুগুলা সমান হতেই পারে, বাট তোমার পি আর ইকুয়াল কিউ এস অর্থাৎ কর্ণদ্বয় যদি তোমার সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র হবে, আর যদি কর্ণদ্বয় সমান না হয় তাহলে সেটা সামান্তরিক হবে। তারপরে আবার যদি আমরা একটা এরকম একটা বিন্দু, তুমি চারটা স্থানাঙ্ক দেওয়া আছে, এরকম একটা বর্গক্ষেত্রের মতো পাইলা, এটার নাম দিলা হচ্ছে এ বি সি ডি, বর্গক্ষেত্র পাইলা। বর্গক্ষেত্র এখানেও দেখলা যে তোমার বর্গক্ষেত্র ঠিক বলা যাবে না, তুমি বুঝা নিলা যে এটা বর্গক্ষেত্রের মতো হতে পারে। এখন তুমি জাস্ট প্রমাণ করার জন্য কি কি চেক করবা, এ বি ইকুয়াল সিডি ইজ ইকুয়াল টু এসি
ইজ ইকুয়াল টু বিডি, মানে চারটা বাহু সমান হবে। চারটা বাহু সমান হলেই যে সেটা বর্গ হয়ে যাবে এটা কিন্তু মানে ভুল ধারণা তোমার। এই বর্গর এই যে এখানে কর্ণ নিবা, এডি কর্ণ, এই যে বিসি কর্ণ, বিসি কর্ণ নিলা, একটু হয়ে গেছে, বিসি কর্ণ এডি আর বিসি কর্ণ নিলা। যদি এডি ইজ ইকুয়াল টু বিসি হয়, এডি ইজ ইকুয়াল টু বিসি হয়, তাহলে কিন্তু সেটা বর্গ হয়ে যাবে। আবার যদি এডি সবগুলা বাহু সমান কিন্তু এডি ইকুয়াল বিসি হইলো না, তখন কি হবে দেখো, তখন এ বি সি ডি, এখানে তোমার হচ্ছে এই এডি আর এই হচ্ছে বিসি, এই ক্ষেত্রে এডি বিসি হলো না, এটা হয়ে যাবে রম্বস। অর্থাৎ সবসময় মনে রাখবা যে বাহুগুলো সমান হলে, তোমার যদি কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে সেটা বর্গ, আর যদি কর্ণদ্বয় সমান না হয় তাহলে সেটা রম্বস হয়ে যাবে। তো এভাবে তোমার মনে রাখতে পারো। আবার আরেকটা কনসেপ্ট আছে তোমার হচ্ছে, যদি ত্রিভুজের কথা বলে বা তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকে, তিনটা স্থানাঙ্ক যদি তোমার এরকম দেওয়া থাকলো, পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর, তোমার মনে করো যে স্থানাঙ্ক দেওয়া আছে, আমি লিখলাম না স্থানাঙ্ক মানে এক্স ওয়ান ওয়াই গুলা, পি কিউ আর যদি দেওয়া আছে এখানে, তুমি এটা দেখতে পারতেছো সমকোণী ত্রিভুজের মতো দেখতে। এখন তুমি এটা প্রমাণ করবা কিভাবে? পিথাগোরাসের উপপাদ্যের মতো, সিম্পল একদম। পি আর স্কোয়ার, মানে পি আর বাহুর তুমি স্কোয়ার করবা, যদি সেটা লম্ব, মানে পি কিউ আর কিউ আর, পি কিউ আবার স্কোয়ার করবা, এই সবগুলো দূরত্ব বাইর করবা, আবার কিউ আর স্কোয়ার করবা। কিউ আর স্কোয়ার করলে, কিউ আর যদি স্কোয়ার করলে, যদি পি আর স্কোয়ারের সমান হয়, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার যদি তুমি যোগ করো, যোগ করার পরে যদি পি আর স্কোয়ারের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। আবার হচ্ছে তোমার যদি এখানে এরকম তুমি একটা, ধরো যে স্থানাঙ্ক বসানোর পরে, তিনটে স্থানাঙ্ক বসানোর পর এরকম একটা চিত্র তুমি দেখতে পারলা, চিত্র দেখার পরে এ বি সি, এবিসি ত্রিভুজ হইলো, স্থানাঙ্ক না লিখলাম এখানে, তাহলে এ বি সি তিনটা বাহু যদি সমান হয়, এ ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি, এ যদি তিনটা বাহু সমান হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হবে। আবার যদি আমরা আরেকটা ত্রিভুজ নেই, যদি তিনটা স্থানাঙ্ক থেকে যদি আমরা আরেকটা ত্রিভুজ পাই, সেম এরকমই ত্রিভুজ, এটাও দিলাম যে পি কিউ আর, এখানেও তোমার পি আর হোল স্কোয়ার প্লাস ইকুয়াল, ইকুয়াল তোমার হচ্ছে পি আর স্কোয়ার ইকুয়াল পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ আর স্কোয়ার পাইলাম। যদি এটাও তো তাহলে সমকোণী হয়ে গেল। এখন এটা তুমি আরেকটা মেইন যে তুমি চেক করবা কিভাবে, যদি পি আর সমান হচ্ছে পি কিউ সমান কিউ আর, এখন যদি তিনটা বাহু এক না, যদি একটা নট ইকুয়াল হয় তাহলে সেটা সমবাদী বাহু ত্রিভুজ হয়ে যাবে, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। আমরা যদি নাম দিয়ে দেই সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, আর এটা যদি যে এই সূত্রটাই মানে, তাহলে এটা সমকোণী, শুধু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে তিনটা বাহু সমান, তার মানে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আবার যদি এরকমই তিনটা স্থানাঙ্ক থেকে তোমরা যদি এরকম একটা ত্রিভুজ পাও, এটাও যদি হয় এ বি সি, কিন্তু কোনো বাহুটার সাথে কোনো বাহুর মানে সমান না, মানে সবগুলা বাহুই মানে আলাদা আলাদা, মানে কোনো বাহু যদি মিল না থাকে, কোনো বাহু যদি সমান না হয়, এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল সি হয়, তাহলে সেটা বিষমবাহু ত্রিভুজ হবে। তো তোমার হচ্ছে তাহলে আমরা এখানে যদি লিখি বিষম বাহু ত্রিভুজ, ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ।
আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ। এখন তোমার হচ্ছে তাহলে কি পাইলাম আমরা, যে পি যদি পি আর হোল স্কোয়ার ইকুয়াল পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার হয়, তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আবার যদি এই শর্তটাই যদি মানে, কিন্তু তিনটা বাহুর যদি সমান না হয়, যেমন দুইটা বাহু সমান হলে আরেকটা বাহু যদি অসমান হয়, তাহলে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি তিনটা বাহু সমান হয়, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। আর যদি তিনটা বাহু যদি সমান না হয়, তুমি যদি সবগুলো দূরত্ব বাইর করবা, বাইর করে দেখবা যে সব সমান কি সমান না, যদি সমান না হয় সেটা বিষমবাহু ত্রিভুজ।